নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের যে বৃহস্পতি মার গিয়ে হয়েছে এবং সে পুনর্বসু অর্থাৎ তার নিজের নক্ষত্রে আছে। এই নিজের নক্ষত্রে থাকলে কীরূপ ফল দেবে সেই সম্বন্ধে আলোচনা করব। তার আগে আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমি দেব। প্রথমে অনেকেই কমেন্ট করেছেন, খুব ভালো, তার জন্য প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সুদীপ বসু লিখেছেন, খুব সুন্দর প্রশ্ন করেছেন। 2, 7, 8 অর্থাৎ দ্বিতীয়, সপ্তম, অষ্টম স্থানকে মারক স্থান বলে। বৃহস্পতি ওই স্থানে থাকলে কি হবে? আবার স্থানটি যদি ধনু বা মীন হয়। খুব ভালো প্রশ্ন। কিন্তু সুদীপবাবু, অষ্টমকে মারক স্থান বলে না, দ্বিতীয় এবং সপ্তম স্থানকে মারক স্থান বলা হয়। অষ্টমকে আমরা আয়ু স্থান বলি বা মোক্ষ স্থান, সেটা অন্য ব্যাপার। তাহলে দ্বিতীয় এবং সপ্তমকে মারক স্থান বলা হয় কেন? দেখুন, আমাদের আয়ুর বিচার করা হয় অষ্টম স্থান থেকে। তাহলে অষ্টমের দ্বাদশ হচ্ছে সপ্তম স্থান। তা দ্বাদশ কি করে? ব্যয়, ক্ষতি, ক্ষয়, বিনাশ, নষ্ট ইত্যাদি বিচার করা হয় দ্বাদশ স্থান থেকে। তাহলে যার দ্বাদশ হবে তার ক্ষতি করবে। তাহলে অষ্টমের দ্বাদশ যদি হয় সপ্তম, তাহলে অষ্টমের ক্ষতি করবে। তাহলে অষ্টমের ক্ষতি করবে মানে কি? আয়ুর ক্ষতি করবে। সেই জন্যে মারক স্থান বলা হয়। আবার দ্বিতীয় স্থানকে মারক বলা হয় কেন? না, অষ্টমের অষ্টম মানে তৃতীয় স্থান। এই তৃতীয় স্থানকেও বলা হয় আয়ুর স্থান। তাহলে আয়ু বিচার করতে গেলে অষ্টমকে যেমন দেখতে হয়, তৃতীয়কেও দেখতে হয়। তার তৃতীয়ের দ্বাদশ হচ্ছে দ্বিতীয় স্থান। তাহলে দ্বিতীয় স্থানকেও আমরা বলবো মারক স্থান, কারণ এখানেও আয়ুর বিনাশ করছে, আয়ুর ক্ষয় করছে। এই জন্য দ্বিতীয় এবং সপ্তম স্থানকে বলা হয় মারক স্থান। এবার আপনার প্রশ্ন, ওই স্থানে বৃহস্পতি থাকলে কি হবে? দেখুন, ওই স্থানে বৃহস্পতি থাকলে আপনার আয়ু বৃদ্ধি পাবে। কারণ খারাপ জায়গায় যদি একটা ভালো লোক যায়, হয়তো খুব ভালো করতে পারবে না, কিন্তু কিছু ভালো করবে। আপনি ধরুন না, একটা ভালো লোক, সে একটা খারাপ বা একটা বাজে সংসর্গের জায়গায় গেছে, সে বিচার করতে বা যে কোনো কাজ করতে, তা সেই লোকটা কিন্তু ওদের সঙ্গে মিশে অত খারাপ কাজ করবে না, কিছু ভালো কাজ করবে। কারণ সেটা নৈসর্গিকভাবে শুভ বলেছি না, যার জন্য তার মধ্যে যত খারাপই হোক না কেন কিছু ভালো গুণ আছে। আবার মীন বা ধনু যদি হয় তাহলে স্বক্ষেত্র। তাহলে এখানে বৃহস্পতি কি করবে? আপনার আয়ুর পজিটিভিটি করবে, অর্থাৎ আয়ুর বৃদ্ধি করবে, নাশ করবে না। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রোগে ভুগবেন কম, বা লোন, ঋণ দেনায় জড়িয়ে যাওয়া, এইগুলো কম হবে। এইবার কোন নক্ষত্র, কোন লগ্ন, কোন রাশি, তার উপর অনেকটা ডিপেন্ড করবে। যাই হোক, তারপরে বলেছেন ভবানী চক্রবর্তী, বয়স 72 বছর, বৃহস্পতি দশা চলছে, কীরূপ ফল পাব? দেখুন, বৃহস্পতি দশা চলছে, নিশ্চিত কিছু ভালো ফল পাবেন, তবে সব সময় যে পাবেন এটাও কিন্তু বলছি না। কারণ রাশি, লগ্ন কি, কোন নক্ষত্র, এই বৃহস্পতি কোন নক্ষত্র পেয়েছে, সেই নক্ষত্র পতির অবস্থান কত, কত ডিগ্রিতে, কত চরণে, অনেক কিছু দেখতে হয়, কোন ঘরে। কারণ বৃহস্পতি মেষে যে ফল দেবে, মিথুনে সেই ফল দেবে না। ফলে অনেক কিছু দেখতে হয়। তবে একটা কথা বলা যেতে পারে, যে ঘরই হোক, যাই হোক, সাধারণত নৈসর্গিক শুভ গ্রহ তো, ফলে কিছুটা ভালো ফল আপনি আশা করতেই পারেন। তবে অষ্টমে বৃহস্পতি হলে, আপনি লিখেছেন 72 বছর বয়স, তারপর অনেকটা বৃদ্ধ, শরীর স্বাস্থ্য মোরাললেস ভালো থাকবে, বা কোনো বাজে দুরারোগ্যে আপনি পড়বেন না, বা পরিবার নিয়ে বা যে কোনো দিক থেকে আপনি অনেকটা সুখকর মৃত্যু এদের হয়। তা সুখকর মৃত্যু কাকে বলা হয়? দুরারোগ্যে পড়ে নাই, সে সন্তানাদি, নাতি নাতনি ইত্যাদি নিয়ে একটু সুখে আছে, একেই তো বলা হয় সুখকর মৃত্যু। তো আমি আশা করি এইরকমই একটা কিছু হবে। খুব কষ্ট, দীর্ঘদিন বিছানায় পড়ে থাকা, কষ্ট পাওয়া সাধারণত হবে না।
তবে সেটা ডিপেন্ড করছে অনেকটা লগ্ন, রাশি, নক্ষত্র ইত্যাদি বললাম এইগুলোর উপরে। তারপরে শিল্পারায় গোচর গলার সময় সময়গুলো বলবেন, ঠিক আছে, অবশ্যই বলবো। অসীম কুণ্ডুল অষ্টমে বৃহস্পতি, আর্থিক অবস্থা ভালো হবে কি? অর্থের কারক গ্রহ বৃহস্পতি। এখন এই বৃহস্পতি আপনার কি লগ্ন, বৃহস্পতি কোন ঘরের অধিপতি, কোন ঘরে বসে আছে, কোন নক্ষত্রে, অনেক কিছু দেখতে হয় তো, এইভাবে বলা যায় না। তবে আশা করা যায় কিছুটা ভালো ফল অবশ্যই পাবেন, যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ। কমেন্ট করলে উত্তর দেবেন, একজন লিখেছেন, অবশ্যই উত্তর দেব, তবে ছক বিচার করার অনুরোধ করবেন না, কারণ একটা ছক বিচার করা মানে বুঝতে পারছেন তো কত কী দেখতে হয়, অত সময় তো নেই। সাধারণ প্রশ্ন করবেন, কোথাও বুঝতে না পারলে সেখানে প্রশ্ন করবেন, অবশ্যই আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, সবার উত্তর দিতে না পারলেও কিছু উত্তর দিলাম, আবার লিখবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আজকে আমি বলবো যে বৃহস্পতি তো 7 নক্ষত্রে আছে, তাহলে এই নক্ষত্র ফল অনুযায়ী বৃশ্চিক রাশি বা লগ্নে জাতকরা কেমন পাবে। এই বৃশ্চিক রাশিতে 3টে নক্ষত্র আছে, একটা হচ্ছে বিশাখা, আর 2 নম্বর হচ্ছে অনুরাধা, আর 3 নম্বর হচ্ছে জ্যেষ্ঠা। তাহলে বিশাখার অধিপতিকে বৃহস্পতি নিজেই। এই বৃহস্পতি এতদিন কোথায় ছিল? বক্রী অবস্থায় ছিল, এইবার মার্গী অবস্থায় এসছে। মার্গী অবস্থায় আসা মানে বৃহস্পতি তার স্বাভাবিক ফল দেবে। এবার বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শুভ গ্রহ, দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি। তার দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হলে শুভ গ্রহ, রাজযোগের ফল দেবে, কিন্তু বসেছে কি কোথায়? অষ্টমে। তাহলে অতটা ভালো ফল দিতে পারবে না, কারণ একটা নেগেটিভিটি হলো। আবার নিজ নক্ষত্রে আছে, এটা কিন্তু একটা পজিটিভ সাইড, অবশ্যই পজিটিভ সাইড। তাহলে এই বৃহস্পতি আপনাকে কেমন ফল দেবে? তাহলে 16 বিশাখা, 16 নম্বর নক্ষত্র। তাহলে এই 16 নম্বর বা বিশাখার অধিপতি হচ্ছে বৃহস্পতি নিজেই। তাহলে বৃহস্পতি নিজেই যদি নিজ নক্ষত্রে থাকে, তাহলে বৃহস্পতির জন্ম নক্ষত্র কটা? 3টি তার জন্ম নক্ষত্র, কারণ 16 যদি জন্ম নক্ষত্র হয় তাহলে 25 সেও ওই জন্ম নক্ষত্রতেই পড়বে, আবার 7 সেও ওই জন্ম নক্ষত্রতেই পড়বে। তাহলে জন্ম নক্ষত্র মানে শুভ নক্ষত্র। একটু জানবেন, আমি অল্প করে বলে দিই, একটু জানা ভালো। এই নক্ষত্র যে টেবিল, নবতারা চক্র বলা হয়, এই নবতারা চক্রে 9টা ঘর আছে। কি কি? জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি, তারপরে সাধক, বিনাশ বা বধ, মিত্র, অতিমিত্র। এর মধ্যে 3টে হচ্ছে বেশ ভালো। একটা হচ্ছে সম্পদ, এই নক্ষত্রে থাকলে কি অর্থ দেবে, নিশ্চিতভাবে দেবে, আর মিত্র, অতিমিত্র। আর জন্ম, ক্ষেম এবং সাধক এর হচ্ছে মিডিয়াম টাইপের, খুব ডেভেলপ যে করবে তা করবে না, আবার খুব খারাপ যে করবে তাও করবে না। আর দেখুন আমি যেভাবে বলে দিচ্ছি একটু জানুন। আর বিপদ, প্রত্যরি এবং বধ বা বিনাশ, এই ঘরগুলোতে যদি নক্ষত্র, যে নক্ষত্র পড়বে সে কিন্তু আপনার ক্ষতি করবে। আরও ক্ষতি বিচার করব বা নিশ্চিত হব, তখন আমাকে যেতে হবে স্বর্ণালী চক্রে। স্বর্ণালী চক্রে দেখতে হবে, সেখানে জন্ম, কর্ম, সাংঘাতিক, সমুদয়, বিনাশ, মানস, এইসব ভাগ আছে, সেগুলোকে দেখতে হয়। তো যাই হোক, জন্ম নক্ষত্রে যেহেতু 7, তাহলে কী পাবেন? আপনি অবশ্যই ভালো পাবেন। প্রথম কথা, বৃহস্পতি এই লগ্ন বা রাশিপক্ষে শুভ গ্রহ। 2 নম্বর হচ্ছে বৃহস্পতি পুনর্বসু নিজের নক্ষত্রে আছে, তাহলে সেও শুভ। আমি বলেছি নক্ষত্রের অধিপতিকেও দেখতে হবে, তাহলে পুনর্বসু নক্ষত্রের অধিপতিকে বৃহস্পতি নিজেই। শুধু নেগেটিভিটি যে অষ্টমে আছে, তাহলে অষ্টমের জায়গাগুলো ভালো করবে, অবশ্যই ভালো করবে। অষ্টম থেকে আমরা যেগুলো পাই, যেমন কোনো গুপ্ত রোগ যদি আপনি দীর্ঘদিন ভুগে থাকেন, এই সময় দেখবেন রোগটা ধরা পড়বে, রোগ থেকে ক্লিয়ার হয়ে যাবেন। লোনে জর্জরিত হয়েছিলেন, সেই লোন দেখবেন এই সময় অনেক মিটে যাবে। প্রাইভেট পার্টে যদি কোনো রোগ থাকে, সেখান থেকে আপনি মুক্তি লাভ করবেন। আবার অষ্টম থেকে 2য় স্থানে দৃষ্টি দিচ্ছে, নিজের ঘরে। 2য় থেকে আমাদের বাক্য বিচার করা হয়, তা সেইগুলো
বাক্যের মাধ্যমে যারা উপার্জন করেন, গান বাজনার মাধ্যমে হোক, কথা বিক্রি করে হোক, যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কোনো এজেন্ট, লয়ার, জ্যোতিষ, এদের উপার্জন ভালো হবে। এইবার 17 নক্ষত্র, এর অধিপতিকে, 17 নক্ষত্রের অধিপতি শনিদেব। 17 নক্ষত্র যাদের জন্ম তাদের এই পুনর্বসু নক্ষত্রটা কিন্তু অতি মিত্র নক্ষত্রে পড়বে। আমি একটু আগেই বললাম অতি মিত্র মানে হচ্ছে সব থেকে ভালো, বেস্ট। তাহলে বেস্ট যদি হয় তাহলে আপনি দারুণ ভালো ফল আশা করতে পারেন। কিসের ভালো ফল আশা করবেন? ওই অষ্টম স্থানের, ওই পঞ্চম স্থানের, ওই দ্বিতীয় স্থানের, অর্থাৎ অর্থনৈতিক কাঠামো ভালো হবে, পরিবার নিয়ে আপনি ভালো থাকবেন, সন্তানের উন্নতি হবে। যারা স্টুডেন্ট, আমি বলতে ভুললাম বিশাখার ক্ষেত্রে, যারা স্টুডেন্ট তাদেরও পড়াশোনার উন্নতি হবে, ডেভেলপ হবে, কারণ জন্ম নক্ষত্র আছে ওখানে। আবার অষ্টমে আছে বলে এটা শনির নক্ষত্র, শনি তো যে আয়ুর কারক গ্রহ, ফলে তাদের আয়ু বৃদ্ধি হওয়া, শরীর স্বাস্থ্য ভালো যাওয়া, এইগুলো ভালো হবে। এইবার 18 নক্ষত্র জ্যেষ্ঠা, এই 18 নক্ষত্রে যদি 28 ডিগ্রির আগে হয় তাহলে খুব ভালো ফল পাবেন, না হলে কিন্তু একটু মুশকিল হবে। 29 ডিগ্রি, 29.5 ডিগ্রি যদি হয় তাহলে কিন্তু খুব মুশকিল। তো সেই ক্ষেত্রে মিত্র নক্ষত্র বলছে, আমি বলি সব থেকে ভালো হচ্ছে অতি মিত্র, তারপরেই হচ্ছে মিত্র। তাহলে মিত্র মানেও ভালো। তাহলে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতকদের বেশ ভালো ফল দেবে, ওই ফলগুলোই পাবেন, ভালো ফল পাবেন। তাহলে কার 3টে নক্ষত্র এই বৃশ্চিক রাশি বা লগ্নের, জ্যেষ্ঠা, অনুরাধা এবং বিশাখা, 3টে নক্ষত্রই ভালো ফল পাবে যাদের এই নক্ষত্রের জন্ম। অর্থাৎ বৃশ্চিক রাশিতে জন্ম হলেই তারা বৃহস্পতির দারুণ শুভ ফল এই সময় পাবে। অষ্টমে একটু বাধা বিপত্তি প্রথম দিকে হতেই পারে, সেটা ধর্তব্যের মধ্যে নয়, তারপর ডেভেলপমেন্ট নিশ্চিত হবে। নমস্কার, আজ এই পর্যন্তই।